নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। শ্রীভূমি সফরে বন্যার্তদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণ হবে জানালেন মুখ্যমন্ত্রী। শিলকুড়ি দরমখাল এলাকায় হৃদয় বিদারক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু। বিভাগীয় গাফিলতির কারণেই এই দুর্ঘটনা অভিযোগ। উধারবন্দ কাশীপুর ছোট দুধপাতিলে জলে ডুবে মৃত পুলিন রায়ের স্ত্রীকে 4 লক্ষ টাকার সরকারি আর্থিক অনুদান, বিধায়ক মিহিরকান্তি সোমের। বরখোলার বৃহত্তর ডলু এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ত্রাণ বন্টন। আসছে বিস্তারিত খবরে। শ্রীভূমি সফরে বন্যার্তদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণ হবে জানালেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমির বন্যার পরিস্থিতি পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার পরিদর্শনের পর প্রশাসনিক পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। জেলার বিভিন্ন ত্রাণ শিবির ঘুরে দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। ত্রাণ ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি তিনি ঘোষণা করেন শীঘ্রই শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। সকালে জেলার সদর এলাকায় অবস্থিত রবীন্দ্র সদন বালিকা মহাবিদ্যালয় এবং সরকারি উচ্চতর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে খোলা ত্রাণ শিবিরে যান মুখ্যমন্ত্রী। সেখানে বন্যায় গৃহহীন মানুষদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন। এরপর তিনি জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন রাজ্যের 3 মন্ত্রী পীযূষ হাজারিকা, কৃষ্ণেন্দু পাল ও কৌশিক রায়, শ্রীভূমির সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, সিদ্দিক আহমেদ ও বিজয় মালাকার, জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন, খাওয়া দাওয়া হয়েছে, কতটা জিনিস নষ্ট হয়েছে, বাসন বাগারা কাপড়া। ঠিক আছে, আপনারা নাম পর ব্যাংক অ্যাকাউন্ট গুলি দিয়ে দিব, আমি যতটা পারি সাহায্য করে দিব। আপনার খবর ভালো? এই 5 দিন ধরে ক্যাম্পে আছে, আমি যতটা পারি সহায় করে দিব। হ্যাঁ, সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় আছে, এই বিদ্যালয়ের যে সকলে আশ্রয় নিয়েছে, এই আশ্রয়গুলো পরিদর্শন করে আছে, বিভিন্ন ধরনের গ্রুপ রয়ে আছে। আমি দেখতে পাইছি বিয়া হতো কিমান দিন কেতিয়াবা ডেৰগাঁও যায়নে না অসমীয়া কেনেকে মানবেন্দ্র দে 50,000, বিপ্লবী দাসগুপ্ত 55,000, গুলজার হোসেন 50,000, লাইমস্টোন এক্সপোর্টারের পক্ষ থেকে 2 লক্ষ, শ্রীভূমি ডিস্ট্রিক্ট এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে 2 লক্ষ, শ্রীভূমি ডিস্ট্রিক্ট ফ্রেশ ফুড স্পাইসেস এক্সপোর্টারের পক্ষ থেকে 2 লক্ষ। সবাই একসঙ্গে যাদের নাম করে লিখতে এই মন্ডল মা দুর্গা ইন্ডাস্ট্রি 2 লক্ষ, মা দুর্গা ইন্ডাস্ট্রি। ক্যামেরাটা মোবাইলটা আলাদা একটু কিছু আমার আলাদা শর্ট করে
बिन्नी कंस्ट्रक्शन बादल पाल बिन्नी कंस्ट्रक्शन बादल पाल রাস্তাগুলা ভাল করে করো। তারপর উনি কনস্ট্রাকশনের কাজ করেন আব্দুল কুদ্দুস, 10 লাখ। আমরা ব্যবসায়ী সমাজের পাল 5 লক্ষ। देखिए गैमन सेतु अगर हम लोग नहीं बनाता था तो सेतु कोई दिन गिर जाते थे, तो इसीलिए 20 जुलाई तक थोड़ा कष्ट होगा, लेकिन समस्या का समाधान हो जाएगा। নহলে बारे बारे যদি কেতিয়াবা গেমন ক্ষেত্রটো ভাঙি গল হেতেন তেতিয়া কি হবে। সেইকাৰণে 20 जुलाई तक थोड़ा सा कष्ट होगा, लेकिन इससे एक परमानेंट सॉल्यूशन हो जाएगा। हाँ, ये देखिए अपना अपना दिमाग का बात है। ओवरलोड तो मैं लेके नहीं जाता हूँ ना, बराक वैली का लोग ही ओवरलोड लेके आते हैं। आप लोगों का बारे में एक आलम साना बोल के गया है तो मैं क्या कर सकता हूँ बोलिए। यहाँ में जो सामान आते हैं, मेरा तो कोई ट्रक नहीं है ना, जो लाते हैं तो आप लोगों का लोग ही लाते हैं। ये देखिए बराक वैली में रहना सही है, ये मेरा मन है, लेकिन दिल्ली से ही सब ठीक होगा। हम तो सारे नाम भेज दिया हूँ। 12 नेम का एप्लीकेशन था, 12-13 जो भी नाम था सारे नाम हम दिल्ली को दे दिया हूँ। ঠিক কৰি দিব। যদি কিবা বানপানীৰ সময়ত প্ৰত্যেক বছৰে কিবা নহয় কিবা ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ বেয়া হয়, তাৰ পিছততো আমি বনাই লওঁ, গতিকে এইটো বনি যাব। যদি পাম্প লগালে ভাল কৰি হৈ যায়। 2 পাম্প ইজ অপাৰেটিং অলৰেডি। যদি আপোনালোকে আৰু সাজেশন দিয়ে কবাত লগাব লাগে তো কোনো অসুবিধা নাই, আমি কৰিম। ডাঙৰ ডাঙৰ মানে খাল আছিলে, এইটো সৰু সৰু নালা কৰিলে, যাৰ কাৰণে আমাৰ গোটেই চহৰ এইটো পানী দিলে চব ভৰি যায়। আৰু এইবাৰ 60 লাখ খৰচ হৈছে এই ড্ৰেইনেজ পৰিষ্কাৰৰ নামত, কিন্তু আচলতে একো হোৱা নাই। এইবিলাক চব এবাৰ কি মাষ্টাৰ ড্ৰেইন আছিল কি নাছিল মইতো নাজানো, কিন্তু আফটাৰ ফ্লাড মই গুৱাহাটীৰ পৰা টাউন এণ্ড কাণ্ট্ৰি প্লেনিঙৰ টিম এটাক পঠাই দিম, তেওঁলোকে এবাৰ চেক কৰি ল'ব। মই তো চিফ মিনিষ্টাৰ হয়, মিউনিচিপালিটিৰ কথা মিউনিচিপালিটিৰ চেয়াৰমেনক সুধিলে হৈ যাব। এতিয়া চাওক, মই যদি কিবা এটা কওঁ তেতিয়াহ'লে কালি আকৌ এজনে ক'ব এইটো অমুকৰ কাৰণে সুধিছিলে, তমুকৰ কাৰণে। গতিকে এইবিলাক কথাত মই মাতি লাভ নাই। কিবা যদি মোক ৰিটাৰ্ণ কমপ্লেইন দিয়ে মই ইনকুৱাৰী কৰাই দিম। उनका आप तो जानते ही उनका फैमिली में 4 लोग हैं, 3 ही फॉरेनर है, तो कम से कम सिलचर आया वही बहुत मान के चलिए, नहीं तो खुद भी कोई दिन चला जाएगा। आप देखिए 2 बात है, उनका फैमिली 4 का है, 3 फॉरेनर है, तो इसीलिए कहाँ जाएगा क्या नहीं जाएगा वो तो हम लोग का जैसा दिमाग में तो होगा नहीं, वो तो फॉरेनर दिमाग लगेगा। तो इसीलिए वो कहाँ जाएगा कहाँ आएगा मुझको मत पूछिए, उनको ही पूछिए। नहीं वो बात नहीं है। जैसे हम लोग 4 लोग एक साथ खाना खाता हूँ, 3 ब्रिटिश का खाना खाएगा, 1 असम का खाना खाएगा, वो कैसा डाइनिंग टेबल होगा अभी सोच लीजिए। ये सब देखो, किसी का भंडा फोड़ना मेरा काम नहीं है, मेरा काम असम को आगे करना। मैं कम समय में ही कितना असम को आगे कर दिया हूँ। अभी तक कितना पूछपेछ हुआ है बांग्लादेशी असम से? संख्या में नहीं बताना चाहता हूँ, लेकिन जबरदस्त पूछबैछ चल रहा है और चलेगा। এটা মই কথা কৈ আছো যে
শিলচৰ যদি ছিংগাপুৰ কৰিব পাৰি তৰুণ গগৈ 15 বছৰটো হৈ যাব লাগিছিল তো মইতো 5 বছৰ CM তৰুণ গগৈটো 15 বছৰ তেওঁ ইনডাইৰেক্টলি নিজৰ দেউতাকক গালি পাৰি গ'লতো মই কি কৰিম যদি পুতেকে বাপেকক গালি পাৰে তেনে মই কি ক'ব পাৰো কক ইয়াত এটা গোটেই মানুহখিনিক লগ পাৰি আহিলো আৰু বানপানীৰ সময় 2-3 বাৰ আৰু জুলাইলৈকেতো অসুবিধা থাকিবই গতিকে জুলাইৰ পিছত ৰাস্তা ঘাট যি বেয়া হয় পূজাৰ আগত মই আকৌ ঠিক ঠাক কৰি দিম একবাৰ আহিম পূজাৰ আগে আগে মই একবাৰ আহি যাম যি য'ত ৰাস্তা ঘাট বেয়া হয় মই গোটেইখিনি ঠিক কৰি দিম দেখা যাক পূজাৰটো 4 দিন কবাত আহিম এবাৰ কি কি লিষ্টত পৰে একটাই খালি কক শিলচৰ কৰিমগঞ্জ কংগ্ৰেছৰ সময়ত আহোঁতে কিমান টাইম লাগিছিল বিজেপি দিনত কিমান টাইম লাগে একটা প্ৰশ্নৰ উত্তৰতে সব শেষ হৈ গ'ল আগতে শিলচৰ আৰু কৰিমগঞ্জ আহিব কংগ্ৰেছৰ আমুলে কত সময় প্ৰয়োজন ছিল আর আজকে কত সময় দরকার আর এখন শিলচর কৰিমগঞ্জ 4 লেন হয়ে যাবে মাত্র 2-3টা বছর অপেক্ষা করুন पूरा শিলচরের रास्ता पूरा नक्शा बदल जाएगा बराक वैली का पूरा देखो बराक वैलीर मानुषगुलाও ভাল মাটিটাও ভাল মাটি থেকে মানুষগুলা सबसे ভালো তারপরে মাটিটাও ভালো देखो श्रीभूमि में पत्थरकांडी में खराब हुए थे लेकिन अभी रिलीफ कैंप बंद हो गया है इसीलिए मैं नहीं गया हूँ लेकिन बाद में जो लॉन्गक्लाई नदी सिंगरी सिंगला ये सारा काम के लिए पीछे का आएगा और जहाँ भी एम्बैंकमेंट बनाना है हम बना देंगे कुछ दिन पहले मैं यूपी में था तो जितने सारे लोगों के साथ बात किया उन्होंने एक ही बात बोला कि आसाम वालों को तो एक मार्केट सीजन मिल जाएगा तो आप इसको कैसे देखते हो आप कैसे देखते हो आपको अच्छा लगा कि नहीं लगा दूसरे राज्यों के जो बोल रहे हैं आप वही है यूपी में मेरा बारे में लोगों ने अच्छा बोला इससे आपको अच्छा लगा कि नहीं लगा बस अभी वो यूट्यूब में डाल दो ठीक है सर বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও 3 বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু শিলকুড়ি দরমখাল এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় বাবা ও তার 4 বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে শিলকুড়ি দরমখাল এলাকার পবন মালার বাড়িতে বিগত 2 বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয়, কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে পবন কুমার মালা ও তার 4 বছরের শিশু ভিকি মালার মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে বাড়িতে বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল, যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল সকালে বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি থেকে তার ছিঁড়ে পড়ে এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে। দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল বিগত 2 বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে লাইনটা কাটা হয়েছে, কিন্তু কাটানোর পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, যার জন্য সেই জিআই তার থেকে পবন মালার একটা ছোট ছেলে অনুমানিক বয়স 5 বছর, সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল আর জিআই তারটি ধরেছিল। ধরার পরে জিআই তার বোধহয় কারেন্ট ছিল, তা যার জন্য তার আর্থিং করেছে। তারপরে পবন মালা এসে ওকে ধরাধরি করেছে, ওকেও মেরেছে। পবন মালার স্ত্রী এসেছে, ওকেও মেরেছে। তারপরে হাল্লাগুলা শুনে স্থানীয় যুবক বিজয় মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে। ছাড়ানোর পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে বোধহয় মৃত্যু হয়েছে 2 দিন। আজ সকাল অনুমানিক 7 থেকে 8। লাইনম্যান তো এই এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না, কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না, কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না। স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে, ওরাই এসে কাজকর্ম করে আমাদেরকে সমাধান করে, কিন্তু স্থানীয় লাইনম্যান
বিভাগীয় লাইনম্যানের কোনোদিন দর্শন হয় না এই এলাকায়। উধারবন্দ কাশীপুর ছোট দুধপাতিলে জলে ডুবে মৃত পুলিন রায়ের স্ত্রীকে 4 লক্ষ টাকার সরকারি আর্থিক অনুদান বিধায়ক মিহিরকান্তি সোমের। উধারবন্দ সমষ্টির কাশীপুর মণ্ডলের অন্তর্গত ছোট দুধপাতিলের বাসিন্দা পুলিন রায়ের বন্যার জলে ডুবে মৃত্যু হয়। সেই খবর পাওয়া মাত্রই উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম বিভাগীয় আধিকারিকদের সাথে তড়িঘড়ি যোগাযোগ করে 3 দিনের মাথায় পুলিন রায়ের স্ত্রী জয়মতী রায়ের হাতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে থাকা রাজ্য সরকারের 4 লক্ষ টাকার অনুদানের পত্র আজ সন্ধ্যায় তুলে দেন এবং গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। মনে হয় এখন যা দেখতে পারবা যে আপনার টাকা ডুবে গেছে। এই 4 লক্ষ এই যে ইন্ডিয়ান ব্যাংক সরকারি ব্যাংকে 4 লক্ষ টাকা এটা দিচ্ছে। এই কাগজটা দেখা যাইব জেলাধিপতি চেকটা ইস্যু করছেন আর আমরা আপনার কাছে আসাম সরকারের পক্ষ থেকে এটা আপনাদের দেওয়া হলো। বরখোলার বৃহত্তর ডলু এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ত্রাণ বন্টন। বরখোলার বৃহত্তর ডলু এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। বন্যার্ত অসহায় দুস্থ মানুষের মধ্যে ত্রাণ বন্টন কর্মসূচি চালিয়ে যাচ্ছে শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম। আজ শুক্রবার বরখোলার বৃহত্তর ডলু এলাকার ডমকর কালীবাড়ি, রামপুর মণিপুরি বস্তি, বলরামপুর শালগঙ্গাপাড় এলাকায় 94টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করা হয়। স্বামী গণেশানন্দজি মহারাজ এবং স্বামী গুণাতীতানন্দজি মহারাজের নেতৃত্বে এদিনের ত্রাণ বন্টন কর্মসূচিতে রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরাও অংশগ্রহণ করেন। এই উপলক্ষে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণেশানন্দজি মহারাজ জানান, ওই রামকৃষ্ণ আসাম শিলচরটা এসে গেলেও হবে। ওই যাই না একটা ফটো লই তুমি এমনি এই দিতে এখন প্রণাম করবে না, এখন প্রণাম করবে। নমস্কার, আজকে আমরা এসে হাজির হয়েছি শালগঙ্গা নদীর তীরে। এইখানটায় প্রচণ্ড বন্যার ফলে সাধারণ মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছেন। জলই জল, চারিদিকে সব গাছপালা নষ্ট হয়ে গেছে। তাই আজকে আমরা এখানে এসেছি এই নররূপী নারায়ণের, আর্তনারায়ণের হাতে একটু পূজা তুলে দিতে। জায়গাটার নাম হচ্ছে কুমারপাড়, বলরামপুর শালগঙ্গা পাড়। আর কালকেও আমরা গিয়েছিলাম মণিপুরি বস্তি, বর্মন বস্তি, তারপরে আরও 2-4টে জায়গায় গিয়েছিলাম। এরকম করে কয়েকদিন ধরে শিলচর রামকৃষ্ণ মিশন থেকে নররূপী নারায়ণের, আর্তনারায়ণের সেবা চলছে।
আজকে আমরা এসেছি এখান থেকে আমরা আবার আরেকটা জায়গায় যাব, ভুইয়ার পার, এসব জায়গাতে যাব। তা এখানে লোকজনকে আমরা প্রায় 95টি পরিবার এখানে আছে। এই 95টি পরিবারের মধ্যে আজকে আমরা এই খাবারের প্যাকেট কিটস তুলে দিতে। বিশ্ব পরিবেশ দিবসে আসাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কার্যসূচি একগুণ্য ফাউন্ডেশনের। সমগ্র দেশের সাথে সংগতি রেখে 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাছাড় জেলা বিজেপির ওবিসি মোর্চার দ্বারা আয়োজিত বৃক্ষরোপণ কার্যসূচিতে অংশগ্রহণ করে আসাম বিশ্ববিদ্যালয়ের চত্বরে বৃক্ষরোপণ করে বিশিষ্ট সামাজিক সংস্থা একগুণ্য ফাউন্ডেশন। এদিন শিলচর লোকসভা সমষ্টির সাংসদ পরিমল শুক্লবৈদ্য সহ উপাচার্য রাজীব মোহন পন্ত, জেলা বিজেপির সভাপতি রূপম সাহা ও জেলা ওবিসি মোর্চার সভাপতি কৃষ্ণ জীবন দেবনাথ সহ অন্যান্য জেলা বিজেপির পদাধিকারী সহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কার্যসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কার্যসূচিকে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, বিশ্বে আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ হচ্ছে পৃথিবীতে দিন দিন গাছপালা সংখ্যা কমতে থাকা ও সঙ্গে প্লাস্টিকের ব্যবহার করে যেখানে সেখানে ফেলে দেওয়ার কারণে মাটি তার উর্বর শক্তি হারিয়ে ফেলছে, যার ফলে দিন দিন প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে এবং পৃথিবী ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে। শিলচর অম্বিকাপট্টির বাসিন্দা মাম্পি কর নামের এক মহিলা অটোরিকশায় একটি ব্যাগ হারিয়েছেন। অটো চালক বা অন্য কোনো সহৃদয় ব্যক্তির খোঁজ পেলে 9401130930 কিংবা 7002209710 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। বন্যাক্রান্ত মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল শিলচর তারাপুরের শান্তিপ্রিয়া নারী সংস্থা। বন্যাক্রান্ত মানুষদের পাশে দাঁড়ালো শিলচর তারাপুরের শান্তিপ্রিয়া নারী সংস্থা। মালিনী বিলের কসমিকে আশ্রয় নেওয়া বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন নারী সংস্থার সদস্যরা। বন্যাক্রান্ত শিশুদের মধ্যে দুধ, বিস্কুট এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তারা। এ নিয়ে শান্তিপ্রিয়া নারী সংস্থার কর্মকর্তারা জানান, বিগত দিনে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও এ ধরনের সমাজ সেবামূলক কাজকর্ম অব্যাহত রাখবেন বলে জানান তারা। সবাই আমরা এখানে সব সদস্যরা আসছে। আমাদের এটা গুলমুড়ি রোডে এটা আমরা তৈরি করেছি এবং এটা আমরা 2012 থেকে এটা শুরু। আমরা প্রায় 13 বছর চলছে। আমরা বিভিন্ন সেবামূলক কাজ করছি। এইভাবে আমরা প্রতি বছর বিভিন্ন সেবামূলক কাজ করে থাকি। আর এই বন্যার সময় আমরা দুর্গতদের যা পারি কিছু দান দক্ষিণা করি এবং আজ আমরা বাচ্চাদের জন্য কিছু শিশুদের খাদ্য দিয়েছিলাম, দুধ এবং বিস্কুট এটি আনলাম, এটা আমরা এখানে দিলাম। এতে আমরা অত্যন্ত আনন্দিত হই। এইভাবে আমরা চাই সবাই সহযোগিতা পাই যদি, তবে আমরা এইভাবে সুন্দরভাবে চালিয়ে নেব, এইটাই আমাদের উদ্দেশ্য। আগামী দিনে কোনো চিন্তাধারা আছে? আগামী দিনে আমাদের আরও বড় চিন্তাধারা আছে। এখন যদিও আমাদের সংস্থার সদস্যরা কর্তৃক এটা পরিচালিত হচ্ছে, আমরা চালিয়ে যাচ্ছি। আরও বড় ধরনের আমরা যাতে কিছু করতে পারি সেই ধরনের আমাদের উদ্দেশ্য আছে। আমরা এখানে ছোটোখাটো করছি কিন্তু সারা বছরেই কিন্তু করে যাচ্ছি, এটাই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ। হ্যাঁ, নেক্সট হ্যাঁ শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরো একবার। শ্রীভূমি সফরে বন্যার্তদের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমিতে নতুন বাঁধ নির্মাণ হবে জানালেন মুখ্যমন্ত্রী। শিলকুড়ি দরমখাল এলাকায় হৃদয় বিদারক ঘটনা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা ও শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু। বিভাগীয় গাফিলতির কারণেই এই দুর্ঘটনা অভিযোগ। উধারবন্দ কাশীপুর ছোট দুধপাতিলে জলে ডুবে মৃত পুলিন রায়ের স্ত্রীকে 4 লক্ষ টাকার সরকারি আর্থিক অনুদান, বিধায়ক মিহিরকান্তি সোমের।
বরখোলার বৃহত্তর জলু এলাকায় বন্যার্তদের পাশে দাঁড়ালো শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ত্রাণ বন্টন। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই। ধন্যবাদ।